যেহেতু দুইজন আমার কাছে ছুটি নিছেন ওদেরকে দেওয়ার জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে, মাইক্রোফোন অন, হ্যাঁ। আচ্ছা, তো যে বিষয়টা আমি আজকে আপনাদের ক্লাস নিব, আমরা যে মূল কপিরাইটটা দিয়ে থাকি ফেক কপিরাইট, যে কপিরাইটটা দিয়ে আমরা কাজ করি সেই কপিরাইটটা কিভাবে দিতে হয়। মূলত আপনারা লিগ্যাল কপিরাইট তো অত একটা দিতে হয় না, লিগ্যাল কপিরাইট শিখাইছি এই জন্যই যে ফেক কপিরাইটটা তাহলে সোজা হবে, আর এটা শিখতে হবে কারণ এটা একটা কপিরাইট রুলস এর মধ্যে আছে। আবার এমন মনে করেন না যে ফেক কপিরাইটও কপিরাইটের রুলসে, এটা আসলে তৈরি করছে যারা স্পামার আছে তারা তৈরি করছে ফেক কপিরাইট রিয়েল কপিরাইট। আপনি যদি ইয়াতেও সার্চ করেন ইউটিউবে যে কপিরাইট কয় প্রকার বা কি কি, তারপর হচ্ছে থার্ড পার্টি কপিরাইট, এগুলো যদি লেখেন ওই রকম পাবেন না, পেলেও দেখবেন যে ওই স্পামার যারা আছে তারাই ওইটা তৈরি করে। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফেক কপিরাইট। 2 নাম্বার, সেটা হচ্ছে ফেক কপিরাইট, কিভাবে একটা ফেক কপিরাইট দিতে হয়। এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে লিগ্যাল কপিরাইট। আচ্ছা, তো আচ্ছা, ওকে, তো আমি এখন আপনাদের একটা ফেক কপিরাইট দিয়ে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন সেটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে, একজন কনফার্ম করেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি দেখা যাচ্ছে। জি আমি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ফেসবুক। ফোনে বলেন বা পিসিতে বলেন সব প্রায় একই রকম থাকে ফাংশনগুলো, জাস্ট পিসিতে একটু বড় করে আসে আর ফেসবুকে একটু ছোট করে ফোনে আর কি। তো দেখেন, আমি এখন আপনাদের ফেক কপিরাইট দিয়ে দেখাবো। কপিরাইট যত প্রকারই হোক না কেন, ফর্ম কিন্তু কপিরাইটের একটাই, ফর্ম কিন্তু কপিরাইটের একটাই। এখানে যদি আমি ফেসবুক কপিরাইট ফর্মে যাই, এই একটা ফর্মের মাধ্যমে সবগুলো কপিরাইট সাবমিট করা হয়। আপনারা যাই করেন না কেন, আপনি ধরেন ফেসবুক কপিরাইট দিবেন, লিগ্যাল কপিরাইট সেটাও এই ফর্ম দিয়ে করতে হবে। আপনি ফেক কপিরাইট দিবেন সেটাও এই ফর্মের মাধ্যমে করতে হবে। আপনি থার্ড পার্টি কপিরাইট দিবেন সেটাও এই ফর্মের মাধ্যমে দিতে হবে। একমাত্র লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রেডমার্ক, সেটা অন্য একটা ফর্মে, ওইটা আপাতত লাগবে না, ওইটা বাদ, ওই টপিকটাই বাদ। কিন্তু আপনারা মনে রাখবেন যে ট্রেডমার্ক নামেও একটা কপিরাইট আছে। তো সর্বপ্রথম আমি ফর্মটা ওপেন করে রাখলাম, আপনারা ক্রোম ব্রাউজারে সেটা করতে পারবেন। আর আস্তে আস্তে আপনাদের যখন ক্লাস নেওয়া হবে অনেক লিঙ্ক দেওয়া হবে, অনেক লিঙ্ক আছে রিপোর্টের, ওগুলা লিঙ্ক দেওয়া হবে এবং ওগুলো নিয়েও ক্লাস করানো হবে। আমি ইনশাল্লাহ এই ক্লাস হওয়ার পরে আহ, আমি দেখব যে আপনারা কেমন অ্যাক্টিভিটি দিচ্ছেন এবং আপনাদের দ্বারাই কপিরাইট দেওয়াবো। আপনারা নিজেরাই দিবেন, আমি একটা দুইটা হচ্ছে ইয়া দিয়ে দিব, টার্গেট লিঙ্ক দিয়ে দিব যে এগুলো আমাদের টার্গেটে আছে, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। বড় করে নিই, এগুলো আমাদের টার্গেটে আছে, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। তখন আপনারা কি করবেন, ওখান থেকে পোস্ট নিয়ে কপিরাইট দিবেন। তো কপিরাইট দিতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমরা এমন কোনো অ্যাকাউন্ট দিয়ে কপিরাইট দিব না যে অ্যাকাউন্ট কোনো দল বা কোনো সংগঠনের সাথে যুক্ত। যেমন ধরেন আমি যদি এখন ঢুকি, যেমন যদি আমি রাকিব ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখবো যে উনি হচ্ছে হিজবুত তৌহিদের। আমি যদি ঢুকি রাকিব, রাকিব আকন, ওকে। তো এই রাকিব এখন আমি অ্যাকাউন্টটায় ঢুকলাম, ঢোকার পর এখানে দেখতেছি আমি যে এই ডিটেলসে দেখা যাচ্ছে উনি নোয়াখালীতে আছেন, এবং নিচে গেলে দেখেন নিচে পোস্ট করছেন। না, এটাতে কিন্তু হিজবুত তৌহিদের তেমন কিছু আমি দেখতেছি না। নাই, স্বাভাবিক একটা অ্যাকাউন্ট, সিম্পল অ্যাকাউন্ট, এই যে হিজবুত তৌহিদ বেরিয়েছে। তো দেখেন এই যে হিজবুত তৌহিদ একটা একটা সংগঠন বা একটা দল। তো আমাদের যে টিমটা, এই টিমটা কিন্তু একটা সিক্রেট টিম। এই টিমের কাজ সম্পর্কে অন্য কেউ জানবে না। আমরা এমন ভাবে বলছি যে আপনি ধরেন দুইজনের সাথে থাকেন, আপনার রুমমেট আছেন, রুমমেট জানে না এই কাজ সম্পর্কে, রুমমেট জানে না এবং উনি এই টিমে নাই, সেক্ষেত্রে ওই রুমমেট আপনার কথা জানবে না যে আপনি কি কাজ করতেছেন, জানবে যে হ্যাঁ অনলাইনে কাজ করতেছে। কিন্তু আপনি কখনোই বলবেন না যে আমি এই কাজ করতেছি, আমি কপিরাইট দিতেছি, আমি এই রিপোর্ট করতেছি। এগুলো বলা যাবে না, যে ওটা একটা সিক্রেট টিম। মানে নিজে বলছেন যে এই টিমটা সিক্রেট, এই টিমে
এই টিম যাতে প্রকাশ্যে না আসে আর কি, মানুষ যদি না বুঝে। তো দেখেন, হ্যাঁ, এখানে ঢুকলাম, এটা হিজবুত তহিদের একটা অ্যাকাউন্ট, হিজবুত তহিদের কোনো এক ব্যক্তির অ্যাকাউন্ট। হ্যাঁ, আবার আমি যদি এখানে আরেকজনের অ্যাকাউন্টে যাই, সেটা হচ্ছে আম, কার অ্যাকাউন্টে হিজবুত তহিদ পাবো সব, আমার মনে হচ্ছে আচ্ছা আশরাফুল ইসলাম, নাসিবা নাসনিন, যাই নাসিবা নাজনীন, নাসিবা বেগম, ওকে। দেখেন এই অ্যাকাউন্টটাই সম্পূর্ণ হিজবুত তৌহিদ। আমি যদি ঢুকি, এই যে মানে ইমামের ছবি, তারপর নিচে যাই, এই যে হিজবুত তৌহিদ, তারপর উম, এরকম আরো আছে। ওনার হচ্ছে হিজবুত তৌহিদের সাথে আহ, এক কথা উনি হিজবুত তৌহিদের একজন কর্মী, এটা বোঝা যায় এমন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কখনোই কপিরাইট দিব না, এই অ্যাকাউন্ট দিয়ে আমরা কখনোই কপিরাইট দিব না। কারণ যদি কপিরাইট দেই সেক্ষেত্রে যাকে কপিরাইট দিব তার কাছে মোট দুইটা জিনিস যায়। একটা হচ্ছে তিনটা জিনিস যায় মোট, একটা হচ্ছে কপিরাইট নাম্বার, কপিরাইট রিপোর্ট নাম্বার। আমি একটু বলি, কথা শুনতে পাচ্ছি না। বলতেছি না। ওদেরও ক্লাস আছে আজকে, তবে আমি চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এমন অ্যাকাউন্ট ব্যবহার করবো না যে অ্যাকাউন্টে বোঝা যায় যে কোনো একটা আন্দোলনের সাথে, আপনি আওয়ামী লীগ বিএনপি এগুলো দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাদের আমাদের আন্দোলন হিজবুত তৌহিদের কথা যদি না থাকে সেই অ্যাকাউন্টে, আসলে যখন আমরা কপিরাইটটা দেই তখন তিনটা জিনিস ওনাদের কাছে যায়। এক নাম্বার কপিরাইট রিপোর্ট নাম্বার, এক নাম্বার কপিরাইট রিপোর্ট নাম্বার, যেটা ফেসবুক থেকে নির্ধারণ করা হয়। একটা রিপোর্ট নাম্বার, একটা সিরিয়াল নাম্বার থাকে, যে এটা এই নাম্বার, একটা সিরিয়াল নাম্বার। আমি যদি একটা এখন জিমেল ওপেন করি, আমি যদি এখানে জিমেল ওপেন করি, আমি একটু আগে একটা কপিরাইট দিছি, সরি এই মেলে না, এই মেলে আছে। আচ্ছা, আমি যদি দেখাই, আমি এই যে এখানে একটু আগে একটা কপিরাইট দিছি, সেই কপিরাইটে এখানে দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্ট, তারপরে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে বলা হয় কপিরাইট নাম্বারও বলতে পারেন, আবার রিপোর্ট নাম্বার, এক কথা, এক কথা রিপোর্ট নাম্বার। আমি যদি ফেসবুকের সাথে অনেক বছর পরেও কথা বলি, তখন যদি এই রিপোর্ট নাম্বারটা দিয়ে কথা বলি, ওনারা এই কেসটা দেখতে পারবেন, এই কাজটা ওনারা দেখতে পারবেন। এটা কোথায় কোথায় পাওয়া যায়, এখানে পাওয়া যাবে, তারপর এই জায়গায় পাওয়া যায়, তারপর একটা লিঙ্ক দেয়, লিঙ্কে পাওয়া যায়, এগুলোই আর কি। তো এই রিপোর্ট নাম্বারটা ওনাদের কাছে যায়। দুই নাম্বার জিনিস যায়, সেটা হচ্ছে রাইটস ওনার নেম। আমরা ফর্ম পূরণ করার সময় আমি বলছিলাম যে এখানে রাইটস ওনার নেম দিতে হয়, এখানে যে নামটা আমরা দিব সেই নামটা তার কাছে যাবে, রাইটস ওনার নেম, এই যে রাইটস ওনার নেম আছে, নেম অফ দ্য রাইটস ওনার, এই নামটা যাবে, যে নামটাই যেই না কেন ওই নামটা যাবে। তারপরে আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আমি যেটাই দিব সেটাই ওর কাছে যাবে। এই তিনটা জিনিস ওনাদের কাছে যায়। তাহলে কি কি যায় তিনটা, একটা হচ্ছে রাইটস ওনার নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা কপিরাইট রিপোর্ট নাম্বার। এই তিনটা জিনিস যায়। তাহলে এই তিনটা জিনিস আমাদের এমন হইতে হবে যাতে করে তারা বুঝতে পারে না যে আমরা এক কথা হিজবুত তৌহিদের, তারা যাতে বুঝতে না পারে, সেইভাবে করতে হবে। তাহলে কি করতে হবে, নতুন মেইল খুলতে হবে আমাদের, নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, এগুলাই দুইটা জিনিস খুলতে হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট খুলবো। এখন যদি বলি যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এটা অলরেডি আপনারা জানেন, অলরেডি ভিডিওতে বলে দেওয়া হয়েছে, অথবা যদি না জানেন তাহলে চ্যানেলে ভিডিও আপলোডও করা আছে, ওইটা দেখে নেবেন, সমস্যা নেই। এখানে মনে হয় আছে ফেসবুক অ্যাকাউন্ট, পেজ খোলার নিয়ম আর এই যে এই মোতাবেক আপনারা খুলতে পারেন, আপনারা নিজের মতো করে খুলেন। তারপর যদি সাসপেন্ড হয় ফেসবুক অ্যাকাউন্ট, যদি সাসপেন্ড হয় তাহলে এই ভিডিও দেখে খুলতে পারেন, ওটা পরে আমি লিঙ্ক দিয়ে দেবো, এখন দিলাম না। আপাতত আপনারা নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেন। এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বপ্রথম জিমেল খুলতে হবে, কারণ আমরা নাম্বার দিয়ে খুলবো না, নাম্বার এতগুলো আমাদের কাছে নাই। সুতরাং আপনারা কি করবেন, জিমেল খুলবেন। হ্যাঁ, জিমেল আনলিমিটেড কিভাবে খুলবেন সেটার যদি আপনাদের মনে হয় যে না ভিডিও দরকার, তাহলে বলবেন, আমি ভিডিও দিব আপনাদের কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয়। আনলিমিটেড জিমেল খুলতে পারলেই তারপর আমরা ওই জিমেল দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমি আপাতত আপনাদের টার্গেট দিব পাঁচটা পাঁচটা করে
ফেসবুক অ্যাকাউন্ট খোলার। এখানে অনেকে আছে যাদের অ্যাকাউন্ট আছে, কারণ আমরা আগে রিপোর্ট করাইতাম, তার জন্যই বলছিলাম যে 10টা করে অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে 5টা অ্যাকাউন্ট আছে, হিজবুত তৌহিদের সাথে অ্যাড নাই, অথবা হিজবুত তৌহিদের সাথে যদি যুক্তও থাকে, ধরেন 2-1টা পোস্ট শেয়ার করা আছে, সেগুলা ডিলিট করে দিলে হয়ে গেল, বা এরকম ডিলিট করলেন বা হচ্ছে অনলিমি করে দিলেন, তাহলে হয়ে যাবে, তাহলে আর বোঝা যাবে না যে ওটা হিজবুত তৌহিদের। এরকম 5টা অ্যাকাউন্ট কার কার আছে, হ্যান্ড রাইজ করেন। নাসিবা নাসিনাপুর তো অনেক থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হুমায়ুন কবির ভাইয়ের নাই, দেন শাহনাজ পারভীন আপুর নাই, সুরমা আক্তার মিনু আপুর নাই, আর হচ্ছে নূপুর খান আপুর নাই। নুসরাত জাহান আপুর কাছে কি আছে? নুসরাত জাহান, আচ্ছা আছে। ইব্রাহিম ভাইয়ের কাছে নাই? এমডি ইব্রাহিম? আমি 2টা আছে, ওকে, যেটা যে মানে হেল্প তৈরি করে অ্যাড নেই ওকে, সেখানে। ওকে, ওকে, 2টা আছে, তাহলে আপনার কাজ হবে 3টা, আর বাকিদের মাশাল্লাহ। হ্যাঁ, আমি খুশি যে বাকিদের আছে অলরেডি অ্যাকাউন্ট, তাহলে আপনাদের অত কষ্ট করতে হবে না। তো আপনাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, আর যদি এমন থাকে যে না হিজবুত তৌহিদ হালকা বোঝা যাচ্ছে, সেগুলো তাহলে আপনারা ইয়া করে নেবেন, ওই এডিট করে নেবেন যাতে করে না বোঝা যায়। তাহলে গেল আমাদের অ্যাকাউন্ট বিষয়। এখন আমরা দেখাবো এখন আমরা দেখাবো যে আসলে কিভাবে পোস্টটা কিভাবে কি করতে হবে এবং কিভাবে আমরা কপিরাইটটা সাবমিট দিব। এই বিষয়টা এখন মনে রাখেন, মন দিয়ে দেখেন। তাহলে আমি প্রথমে বুঝাই দিলাম যে কপিরাইট দেওয়ার পর ওনাদের কাছে কি কি যায়। 3টা জিনিস যায়, একটা মেইল, আপনারা দরকার পড়ে নোট করে রাখতে পারেন। আমি ক্লাস শেষে আবার ভিডিওটা দিব, কিন্তু আপনারা এইরকম ভাইবেন না যে এখানে ক্লাস না করে ভিডিওটা দেখবেন। এরকম যখনই ভাববেন তখন আপনি পিছায় পড়বেন, ভিডিও দেখে বুঝবেন না, তখন প্রশ্ন আসবে, প্রশ্ন করতে পারবেন না। তো এই জন্য এইটাই মনোযোগ দিয়ে দেখেন, আমি ব্যাকআপ হিসাবে ভিডিওটা আপনাদের দিব। তাহলে আমি প্রথমে যেই জিনিসটা বুঝাইলাম যে কপিরাইট দেওয়ার পর ওই লোকের কাছে যে কপিরাইটটা খাবে, হুম, সে 3টা জিনিস পাবে, একটা কপিরাইট রিপোর্ট নাম্বার, আর একটা রাইটস ওনার নাম্বার, আর রাইটস ওনার নেম, আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই 3টা। তাহলে এটাও গেল এক পার্ট, ভিডিওর এক পার্ট। এখন ভিডিওর দ্বিতীয় পার্টটায় আসবে যে আমরা কিভাবে কপিরাইটটা দিব, যেহেতু আমরা ফেক কপিরাইট দিব। এভরিওয়ান জয়েন 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 জয়েন, এখনো কথা কি যে ক্লাস নাই আল্লাহ জানে। আচ্ছা, তাহলে কপিরাইট রিপোর্ট আমি তাহলে এগুলা মুছে ফেলি, এগুলো আমার দরকার নাই। এই সামনে এগুলাও শেখাবো যে কিভাবে কপিরাইট যে খায়, সে কপিরাইট কিভাবে রিকভার করে, সেগুলোও দেখাই দিব, ওগুলা সামনের ক্লাস। আর আরেকটা জিনিস, যে এই জিনিসটা করার পরে, এই জিনিসটা যখন আপনারা সঠিকভাবে করতে পারবেন এবং সময় দিতে পারবেন, তখনই আপনাদের আমরা প্রাইমারিতে নিয়ে যাব। তো এটা আমি বলে রাখলাম, এই রকম ভাবে কাজ করেন, এবং এটাই গুরুত্বপূর্ণ, এই কাজটাই মূল কাজ। এতদিনের যে কাজগুলো করানো হয়েছে, এই কাজগুলো এইটার জন্য, এই কাজটা করার জন্য প্রস্তুত করা হয়েছে আর কি। তাহলে এখন আমি টার্গেট লিস্টে গেলাম। টার্গেট লিস্টে গিয়ে আমি দেখলাম যে কোনটাতে নেওয়া যায়। আব্দুল খালেক, আব্দুল্লাহ মারুফ, শ্বশুর মশাই, রফিকি, সাহাবা মিশন, সাহাবা মিশন, বিসমিল্লাহ। কাতিব ক্রিয়েশন যাচ্ছে না কেন জানেন রনি ভাই? জি ভাই। কাতিব ক্রিয়েশন রিমুভ হচ্ছে না কেন জানেন? কেন? ও রাইটস ম্যানেজার আছে, এই কারণে রিমুভ হচ্ছে না। আচ্ছা। আরে যে কয়বার সাবমিট দিলাম আমি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্গেট টার্গেট, এক কথা এটা আমাদের টার্গেট। আমি আপনাদের এইটার কাজ করতে দিব। প্রচুর ধোয়া। আচ্ছা, এই যে একটা ভিডিও, ধরেন এই ভিডিওটা জানুয়ারির 2 তারিখে। আচ্ছা, রিসেন্ট আছে কিনা দেখি। রিসেন্ট, এটাতে ভিডিও পোস্ট করতেছে না। সাহাবা মিশন ধইরেন ভালো কইরা, এইটা যাবে। ডিসেম্বর 30, টার্গেট লিঙ্ক। ক্লাসের সময় সবাই ফোন মেসেজ। রফিকি দেন একটা। না, রফিকে বাদ। দেখছেন এখানে আমি সেভ করে রাখছি, ওর জন্য আলাদা ফিচার আমার।
ডিসেম্বর 28, জানুয়ারি 2 দিন আগে, 5 দিন আগে। রেগুলার পোস্ট করতেছে কে? আব্দুল্লাহ আল মারুফ। 7 ঘন্টা আগে, 3 দিন আগে, 5 দিন আগে, জানুয়ারি 5। শেয়ার পোস্ট। এর কি ওই আইডিটা আসছে নাকি? নাকি নতুন? না, আসে নাই। নতুন। এটা নতুন পেজ। আচ্ছা, ওর আইডিটা আমরা তো ধরি নাই, ওর পেজ ধরছি না আমরা, তাহলে আইডিটা এনাদের হ্যাঁ, দেই। একটা আইডি আইডি। আছে। আচ্ছা, এটা তাহলে টার্গেটে আমি ঢুকাই নেই। টার্গেট লিংক আব্দুল্লাহ আল মারুফ। কই গেল? ফেসবুক এডিট আব্দুল্লাহ আল মারুফ। হুম, এটা কবিরার মিশন পোস্টের ওইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্গেট। এক কথা টার্গেট। এর এই আইডিটা আমরা রিমুভ করব। কিভাবে করব? একটা আইডি রিমুভ করার জন্য বহু কিছু থাকে। একটা আইডি সর্বপ্রথম রিমুভ করতে গেলে ওই আইডিটা প্রথমে দুর্বল করতে হয়। আপনি যদি কাউকে মারতে যান, রাফি ভাই, আচ্ছা, আপনি যদি কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা পেজ রিমুভ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার কি করতে হবে? ওই পেজটা দুর্বল করতে হবে। দুর্বল করে তারপর পেজে অ্যাটাক করলে সেই পেজটা রিমুভ হয়। তো আমরা এখন এই আইডির পোস্টগুলোতে কপিরাইট দিব। সেটা কিভাবে দিব দেখেন। এই যে একটা ভিডিও উনি আপলোড করছে, ধরেন এই ভিডিওটা ওনার নিজের, এই যে উনি নিজে এই ভিডিওটা আপলোড করছেন। হয়ে গেল, ওনার ফেসটা চায় না। আচ্ছা, এই যে ভিডিওটা উনি নিজে আপলোড করছেন, এখন আমরা কি করব? এই ভিডিওটাতে কপিরাইট দেবো। এখন কথা হচ্ছে, আমরা তো লিগ্যাল কপিরাইট শিখছি শুধু। তো লিগ্যাল কপিরাইট তো তখন হয় যখন আমার পোস্ট বা আমার ভিডিও বা আমার হচ্ছে ফটো কেউ কপি করে, তখন আমি সেটাতে কপিরাইট দিতে পারি। এখন কথা হচ্ছে, এই লোক তো আমার ভিডিও কপি করে নাই, সে তো নিজেই কপিরাইট, নিজেই পোস্ট করছে নিজের ভিডিও। তো এখন এইটাতে আমরা যে কপিরাইটটা দিব, এটাকে বলা হয় ফেক কপিরাইট। সেটা কিভাবে দিব দেখেন। তো এই যে কি ভিডিওতে কি আমি যদি কারণে ওপেন করি, এই ভিডিও আমি ওপেন করলে দেখেন, এই ভিডিওটা আপলোড করা হয়েছে 4 ঘন্টা আগে। তাহলে জানুয়ারি 12, 4 ঘন্টা আগে, 6টা 23 মিনিটে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। এখন আমরা এই ভিডিওতে কপিরাইট দিতে হলে সর্বপ্রথম আমাদের এই ভিডিওটা ডাউনলোড করতে হবে। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড কিভাবে করব? লিংক কপি করব। লিংক কপি করে অনেকগুলা ওয়েবসাইট আছে ফেসবুক ডাউনলোডের। ডাউনলোডার। আচ্ছা, এখানে আমি দুইটা দিছি, এই দুইটা সবচেয়ে ভালো কাজ করে। একটা হচ্ছে এপ ডাউন, আর একটা হচ্ছে স্ন্যাপসেভ স্পেশাল। এই যে দুইটা লিংক, এই দুইটা লিংক হচ্ছে ডাউনলোড, ফেসবুক ডাউনলোড করার জন্য। তাহলে কি করব? লিংকটা আমি কপি করে নিলাম। লিংকটা কপি করবেন কিভাবে? মোবাইলে যদি করতে যান, থ্রি ডটে গেলে দেখবেন যে কপি লিংকের নামে অপশন আসবে, সেখান দিয়ে কপি লিংক করে নেবেন। তারপর আমি গেলাম অ্যাপ ডাউনে, যে আমি পেস্ট করে দিলাম এখানে, দিয়ে ডাউনলোডে আমি ক্লিক করব। ফোনেও সেম টু সেম আসবে। তো ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে আমাদের এখানে শো করবে যে আপনি কোন রেজুলেশনে ডাউনলোড করতেছেন। আচ্ছা, এখানে প্রাইভেট দেখাচ্ছে, আর স্ন্যাপসেভে দিচ্ছে, দেখি ওয়েট করি। এই দেখেন, এখানে কিন্তু চলে আসছে। এখানে দুইটা অপশন আসে, একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি আর একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। তো আমরা সবসময় এইচডি কোয়ালিটি যেটা আছে ওটা দিয়ে ডাউনলোড করব। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু এক্সটেনশন একটা আছে, এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়। ক্লিক করলে ওইটা ভিডিও ডাউনলোড হয়ে যায় পিসির ক্ষেত্রে। যদি আপনারা পিসি ইউজার হয়ে থাকেন কেউ, তাহলে আমি ইয়েটা দিচ্ছি আপনাদের নামটা। আচ্ছা, পিসি দিয়ে ওই এক্সটেনশন দিয়ে আমরা খুব সহজেই ডাউনলোড দিতে পারবো। এখন আমার ভিডিও ডাউনলোড করা শেষ। ভিডিওটা অথবা ফটো হলে ফটোটা সেভ করব, টেক্সট হলে টেক্সটটা কপি করে নিব। হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রেও আমরা, ফটোর ক্ষেত্রেও টেক্সটটা অবশ্যই কপি করে রাখবো। আর যদি শুধু টেক্সট হয়, তাহলে আমরা শুধু টেক্সট এডিট করে বসাবো। সেটা এডিট কিভাবে করবো এখন ওইটা দেখাবো। দেখেন, আমি টেক্সটটাও কপি করে নিলাম। এখন কথা হচ্ছে, এটা 4 ঘন্টা আগে আপলোড করছে। এখন আমি এমন একটা পোস্টে যাব, আমার ওই যে অ্যাকাউন্টগুলো খুলতে বলছি, ওই অ্যাকাউন্টগুলাই যাবেন। এমন একটা ইয়াতে যাবেন, ধরেন
আমার এই আইডি দিয়ে দেওয়া যাবে না। কোনো একটা পেজ থেকে দেই। ওই লোকে তো পোস্টই করা নাই। আজকের জন্য সেইটাই পোস্ট থাকার কথা। তো ধরেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে, পেজে না, ধরেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছি। পেজ দিয়েও দিতে পারবেন, পেজ দিয়ে আপাতত শেখার দরকার নেই। ধরেন আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই দেখাই দিই আপনাদের, তাহলে নাহলে আবার পেজ দিয়ে দেওয়া শুরু করবেন। শরীফ আহমেদ মন্ডল, আচ্ছা। তো আমি দেখলাম কি যে এখানে কত 4 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করছে, তাহলে আমার যে আইডি আছে আইডি গুলাতে, যে 10টা আইডি বললেন বা 5টা আমি বললাম, সেই আইডি গুলাতে প্রতিনিয়ত আপনারা এমনি এমনি পোস্ট করবেন। এমনি পোস্ট ধরলেন, লিখলেন যে হচ্ছে সবাই কেমন আছেন, বা কোনো একটা লেখা চ্যাট জিপিটির মাধ্যমে বা নিজের মাধ্যমে লিখলেন, লিখে সেটা আপলোড করলেন। তো এইরকম আর কি আপনি আপলোড করবেন প্রতিনিয়ত, ওখানে আপলোড করতে থাকবেন। তো ধরেন এই জায়গায় একটা ভিডিও আছে, যে ভিডিওটা অগাস্টের 28 তারিখ 2024-এ করা হয়েছে, তাহলে এটা করা হয়েছে আগস্ট মাসের 24 তারিখ। আর এই যে ভিডিওটা আছে, যে ভিডিওতে আমি কাজ করব, যে ভিডিওতে আমি কপিরাইট দেবো, সেটা মাত্র 4 ঘন্টা আগে, তাহলে এটা ওল্ড পোস্ট আমার, এই বিষয়টা আমার ওল্ড পোস্ট এটা। এখন আমরা কি করব, এই পোস্টে ওই ভিডিওটা লাগাই দিব, যাতে করে আমরা ফেসবুককে বুঝাইতে পারি যে এই পোস্টটা আগে করা হয়েছে, ওই লোকটা আমার পোস্ট কপি করছে। সেটা কিভাবে দেখেন, 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করলে দেখবেন এডিট পোস্ট নামে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে উপরে টেক্সট যে আমরা কপি করছি, টেক্সটটা পেস্ট করে দিলাম, আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন এখানে ক্রস চিহ্ন একটা, ওখানে ক্লিক করলে এই ভিডিওটা রিমুভ হয়ে যাবে। ওখানে ক্লিক করলেই ভিডিওটা রিমুভ হয়ে যাবে। তারপর কি হবে, এই যে এখানে একটা অপশন পাবেন যে ফটো আর ভিডিও, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে অ্যাড ভিডিও আর ফটোতে ক্লিক করলেই গ্যালারিতে চলে যাবে। এখন গ্যালারিতে চলে গেলেই দেখবেন আপনার যে ভিডিওটা যেখানে আছে সেই জায়গা থেকে ভিডিওটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। তারপর দেখবেন এই যে এরকম ঘুরতেছে একটা, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা সম্পূর্ণ হলে তারপর আপনারা পাবলিশ দিয়ে দিবেন। তাতে করে কি হবে, এখন ওই যে 2024 28 তারিখ 8 মাস 2024 সালের যে পোস্ট আছে, সেই পোস্টটা এখন এই ভিডিওটা দেখা যাবে। এই ভিডিওটা আমরা এডিট করে এই ভিডিওটা বসাই দিছি, যাতে করে আমরা ফেসবুককে বুঝাইতে পারি যে আমাদের এই যে মূল ভিডিওটা, এই মূল ভিডিওর মালিক হচ্ছে আমি। আমি কিন্তু বলছিলাম রাইটস ওনার কাকে বলে, হ্যাঁ, যে আগে পোস্ট করছে, তা আমি আগে পোস্ট করছি, আমি তাহলে রাইটস ওনার। ফেসবুকে আমরা এই জিনিসটা বোঝাবো। তো আমি সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এই যে এরকম একটা অপশন আসবে নিচে, প্রসেসিং হচ্ছে আমার ভিডিওটা। আমার ভিডিওটা প্রসেসিং হলে এখানে নোটিফিকেশনে দেখাই দিবে যে আমার ইয়ে রেডি, কি বলে, আমার ভিডিওটা রেডি হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি। এডিট পর্যন্ত বুঝেন নাই কে কে, যে কিভাবে আমরা এডিট করে বসাবো, এটা বুঝেন নাই কে কে? আচ্ছা, সবাই বুঝছে। তো দেখেন এই যে এডিট করলাম না, এই এডিট করাকে মানে ধরেন ওই যে ভিকটিমের ভিডিও ডাউনলোড করা, টেক্সট থাকলে টেক্সটটা কপি করে নিয়ে এসে এই যে এডিট করে পুরান পোস্টে, ওর চেয়ে পুরান পোস্টে এডিট করে বসায় দেওয়া পর্যন্তকে বলা হয় পোস্ট ক্লেম করা। হ্যাঁ, এই জিনিসটা আপনারা লিখে রাখতে পারেন যে আমরা যে পোস্টটা ভিকটিমের ডাউনলোড করে আনলাম, ভিডিওটা ডাউনলোড করে এনে আমরা কি করছি, সেটা আমার ওল্ড পোস্ট, ওই পোস্টের চেয়েও পুরাতন পোস্টে আমরা এডিট করে বসাই দিছি। এই বসাই দেওয়া পর্যন্তকে বলা হয় পোস্ট ক্লেম করা। আপনাকে যদি আমি একটা লিঙ্ক দেই, এই যে ভিডিও রেডি হয়ে গেছে, আপনাকে যদি আমি একটা ভিডিও লিঙ্ক বা ফটোর লিঙ্ক বা টেক্সটের লিঙ্ক দেই, দিয়ে বলি যে এই পোস্টটা বা এই ভিডিওটা বা এই ফটোটা ক্লেম করে রাখেন, তাহলে আপনি কি করবেন, ফটো হলে ডাউনলোড, ভিডিও হলেও ডাউনলোড, টেক্সট হলে কপি করলেন, কপি করে ওর চেয়ে পুরাতন একটা পোস্টে সেটা বসাই দিবেন। বসাই দেওয়া পর্যন্ত পোস্ট ক্লেম। এই যে এখানে নোটিফিকেশন আসছে যে ইওর ভিডিও ইজ রেডি টু ভিউ। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে যে ভিডিও সেকশন চলে আসছে। এখানে দেখেন আমি পোস্টটা করছি কত তারিখে আসছে, অগাস্ট 28 2024। আর ওর পোস্টটা যদি আমি দেখাই,
ওর পোস্টটা দেখি, ওর পোস্টটা হচ্ছে বানানো 4 চলছে। তারিখ, ওর পোস্টটা হচ্ছে 4 ঘন্টা আগে, তার মানে আমার পোস্টটা অনেক আগের। দেখি নোয়াখালীটা, নোয়াখালীটা হলে ইয়া দিয়ে দেন, কাজে দিয়ে দেন রনি ভাই। হ্যাঁ, নোয়াখালীটা, তবে এটা শর্ট টাইম, 10 সেকেন্ড। এটা কি আগের লাইভ না লাইভ হচ্ছে? লাইভ শেষ, এটা তো লাইভ 13 সেকেন্ড। শেয়ার। নোয়াখালী তো অবশ্যই বক্তব্য দিবে আমাদেরকে নিয়ে। দেখেন কথা বলছে কিনা, বলুক আর না বলুক, কাজে দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা পোস্টটা ক্লেম করে ফেলছি, এখন আমরা কপিরাইট রিপোর্ট সাবমিট দিব। এখন তো এই রিপোর্ট সাবমিট দিতেই পারবেন আপনারা, দিতে পারবেন না? কে কে হ্যান্ড রাইজ করেন দেখি। নাইমুল্লাহ ইউজিং, দিতে পারবেন না? আয়শা আপা, আয়শা আপা মাত্র জয়েন করছেন না, একটু আগে। সীমা মাপাও একটু আগে জয়েন করছেন। আমি রেকর্ড দিছি, আপনারা রেকর্ডটা দেখে নিন, রেকর্ডটা দেখে নিলে বুঝতে পারবেন। আশা আপা কিছু বলবেন জি আর? মিস। ওকে না ওকে মিস। ওকে। আচ্ছা, তাহলে তারপর আমরা কি করব? এখন ওই যে আগে যেভাবে এখন লিগ্যাল কপিরাইট দিতাম ওভাবেই কপিরাইট দিব, ওভাবে আই এম দা রাইট ওনার দিব, নেম দিব, তারপর আমার অ্যাড্রেস দিব, ইমেল দিব, তারপর কান্ট্রি দিব, তারপর কি কপি করছে, ভিডিও কপি করছে। আমি কপিরাইটটা দেই, আমি কপিরাইটটা দিয়ে দেই, যেহেতু ক্লেম করছি দিয়ে দেই। তো আমি ভিকটিমের লিঙ্কটাও এখান থেকে কপি করে নিয়ে আসি, এই ট্যাবে রেখে দেই। আচ্ছা, আমারটাও রেডি, এইটাও রেডি। জানি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আই এম দা রাইট ওনার দিব, দেওয়ার পর আমার নামটা অটোমেটিক এখানে চলে আসছে, যেহেতু আমার ফেসবুক আইডি লগ ইন আছে। আপনাদের না আসলে আইডির যে নামটা আছে সেই নামটা কপি করে এনে এখানে বসাই দিবেন। তারপর আমি দিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিলাম। তারপর একটা মেইল অ্যাড্রেস দিতে বসে, তো আমি একটা মেইল অ্যাড্রেস নিয়ে আসি। এটা তো দিছি কালকে। বলেন। আমির, আমার এখানে নেট সমস্যা, কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা, আপনি ক্লাস করেন, সমস্যা নাই, ইয়া দেওয়া আছে, এই রেকর্ডটা দেখে নিন পরে। আচ্ছা, তো আমি এখানে একটা মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, তারপর এখানে কি কপি করছে, আমার ভিডিও কপি করছে, ভিডিও দিলাম। এখন এই যে রাইটস ওনার নেম, রাইটস ওনার নেম কি দিব? ওই যে যে অ্যাকাউন্ট আমরা এডিট করছি, এই অ্যাকাউন্টে এডিট করছি, এই অ্যাকাউন্টের নাম। আপনারা যে অ্যাকাউন্টে এডিট করবেন সেই অ্যাকাউন্টের নাম দিবেন। দেওয়ার পর বলছে যে উপরে, উপরে কার লিঙ্ক? উপরে হচ্ছে আমাদের লিঙ্ক। তো আমাদের লিঙ্ক এই যে এটা, শরীফ আহমেদ মন্ডলে, লিঙ্ক কপি করে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের। তারপর কি কপি করছে, রিপোর্টটা কিসে? ফটো, ভিডিও আর পোস্টে দিয়ে দিলাম। তারপর নিচে হচ্ছে ভিকটিমের লিঙ্ক দিব, যে ভিকটিমের লিঙ্ক কপি করে দিয়ে দিলাম। তারপর এখানে বলছে যে কি করছে, দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক দিলেন। তারপর এখানে একটা অ্যাডিশনাল আমি দিব, দাঁড়ান, আমাদের এখানে একটা কপি করে নিয়ে এসে দেই আমি, মিশন কপিরাইট। আচ্ছা, ধরেন আমি একটা, আপনারা এগুলো কিভাবে অ্যাডিশনাল বানাইতে হবে ওটাও আমি দেখাই দিব পরে। তো আমি ধরেন অ্যাডিশনাল একটা বসাই দিলাম এবং এটা এডিট করে নেই। এখানে ফটো লেখা আছে, এই যে এখানে নামটা অন্য দেওয়া আছে, নামটা ঠিক করে দেই। and rights owner someone exposed my video on Facebook without my personal safe but rules he copied my, এখানে ফটো দিছে, এখানে ভিডিও দিছে, কি একটা অবস্থা। শরীফ আহমেদ মন্ডল আমি দিয়ে দিলাম, এখানে অ্যাডিশনাল দিলাম। অ্যাডিশনাল তো বলেই দিছি যে কিভাবে হবে, দরকার হয় চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, নিয়ে রিরাইট করলেও হবে, সমস্যা নেই। তাহলে এটা গেল। তারপর এখানে কি হবে? স্ক্রিনশট হবে। কার স্ক্রিনশট? ভিকটিমের আমেরিকা স্ক্রিনশট। সেখান কখন করিম সাল্লাল্লাহু আমি এই যে ভিকটিমের স্ক্রিনশটটা নিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিব স্ক্রিনশট। এই যে আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম, আপনারাও গ্যালারিতে স্ক্রিনশট পেয়ে যাবেন, ওখানে দিয়ে দিবেন। তারপর আবার লাস্টে সিগনেচার বললো, সিগনেচারটা আমি দিয়ে দেই। তাহলে রাইটস ওনার দিলাম, শরীফ আহমেদ মন্ডল দিলাম, ঢাকা বাংলাদেশ, একবার চেক করে নেবেন সব সময়। ইমেল দিছি, তারপর কান্ট্রি, তারপর ভিডিও, শরীফ আহমেদ মন্ডল,
ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। এখন আমি সাবমিটে ক্লিক করলেই আমার মেইলে একটা কোড যাবে। এই যে মেইলটা দিছে, এই মেইলে একটা কোড যাবে, আমি কোডটা নেই। আচ্ছা কোডটা আসুক। সাইবার ওয়ারিয়র্স। আচ্ছা পরে করবো নি। কোড, এই যে কোড চলে আসছে দেখেন, মেটা থেকে কোড আসে, এই যে কোড কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এগুলো তো আমি শিখাই দিয়েছি এই ভিডিওতে, যারা ভিডিও দেখছেন তারা জানেন, না হলে আবার দেখবেন। তাহলে এখানে সাবমিট দিয়ে দিলাম, এখন সাবমিট নিয়ে নিবে। সাবমিট নিয়ে নিছে, কিন্তু এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদের একটা মেইল আসবে এখানে। সকলেই জানি। আমরা অপেক্ষা করি মেইলটার জন্য। হ্যাঁ বলেন। জি, সালাম আলাইকুম। আমার এখানে তো ওই যে স্ক্রিনশটের কোনো অপশন নাই রিপোর্টের এখানে। স্ক্রিনশটের অপশন নাই বলতে? ওই যে আপনি যেখানে লাস্টে ওই যে এডিশনাল দেওয়ার পরে একটা দিলেন না স্ক্রিনশট, ছবি ওইটা দেওয়ার অপশন এরপর থাকবে তো। ইলেকট্রনিক সিগনেচার ওইটা আসছে। ছবির কোনো অপশন আসে নাই? না, সিগনেচার একটা আসছে লাস্টেরটা। না, ওখানে ছবি আসবে যদি ওই যে উপরে আপনি ওখানে যে আছে না, এখানে যখন আপনি এই যে এখানে এইটা ক্লিক করবেন, তখন ওই ছবির ওখানে অপশন চলে আসবে। এইটা ক্লিক না করলে ছবির অপশন আসবে না, যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন দেখবেন ছবির অপশন চলে আসবে। বুঝছেন? ওখান থেকে ওই কোনটাতে? যে কন্টেন্ট ইউআরএল ইউ ওয়ান্ট টু রিপোর্ট, না হ্যাঁ, কন্টেন্ট ইউ ওয়ান্ট টু রিপোর্ট, ওখানে ফটো, ভিডিও অর পোস্ট, ওই অপশনটাই ক্লিক করেন, তাহলে দেখবেন যে চলে আসছে নিচে। ও আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা এই দেখেন আমার এখানে চলে আসছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্ট, এই যে রিপোর্ট নাম্বার। এখন যদি কপিরাইটটা ফেসবুকের কাছে রিভিউ করার পর কপিরাইটটা যদি রিমুভ হয়, ওই ভিডিওটা যদি রিমুভ হয় আর কি, তাহলে ওনাদের কাছে এই যে রিপোর্ট নাম্বারটা যাবে, এই যে রাইটস ওনার নেম যেটা দেওয়া আছে এইটা যাবে, আর এই যে মেইলটা যাবে, এই তিনটা জিনিস ওনাদের কাছে যাবে। তো এই তিনটা জিনিস আমাদের এমনভাবে খুলতে হবে বা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে আন্দোলনের কোনো কিছু সেখানে না বোঝা যায়। বুঝাইতে পারছি সবাইকে? ফেক কপিরাইট বুঝছেন? এক কথা বলতে গেলে প্রথমে আমরা এই শর্টকাটটা শুনে নেন। সর্বপ্রথম আমরা কি করব, অ্যাকাউন্টটা সিকিউর করব যাতে আন্দোলনের অ্যাকাউন্ট এটা না বোঝা যায়। ইমেলটাও সেম, ইমেল আমরা নতুন ইমেল খুলবো যেহেতু, ওখানে আমাদের ছবি অবশ্যই দিব না। অবশ্যই আমাদের ছবি টবি দিব না, এমনি জাস্ট ছবি টবি দিব। তাহলে প্রথম চ্যাপ্টারে আসলো কি, ভিডিওটা মূলত ৩ ভাগ। ভিডিওটা বা ক্লাসটা বলেন, এই ক্লাসটা ৩ ভাগ। একটা হচ্ছে প্রথমে আমাদের আইডি এবং জিমেলগুলো এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে করে তারা না বুঝে যে এটা কোনো আন্দোলনের বা হিজবুত তৌহিদের এইটা। আর অবশ্যই আইডিগুলোতে পোস্ট করতে হবে প্রতিনিয়ত, না হলে তো ওল্ড পোস্ট আপনি পাবেন না। এই জন্য প্রতিদিন পোস্ট করতে হবে। দ্বিতীয় যে অপশনটা আসলো সেটা হচ্ছে পোস্টটা ক্লেম করতে হবে। আমরা ধরেন কোনো একটা ভিডিও বা ফটো কপিরাইট দেব, সেটা সর্বপ্রথম কি করব, ক্লেম করব। ক্লেম কিভাবে করব, ওর পোস্টটা এডিট ডাউনলোড করে বা ভিডিওটা ডাউনলোড করে বা ফটোটা ডাউনলোড করলে করার পরে আমার ওল্ড পোস্টে, ওর থেকে পুরাতন পোস্টে এডিট করে বসাই দেবো, এটাকে ক্লেম বলা হয়। ভিডিওটা ক্লেম করলাম বা ফটোটা ক্লেম করলাম, এটা গেল ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে আমরা এই ইয়াটা সাবমিট দিব, কপিরাইট ফর্মটা সাবমিট দিব। বুঝাইতে পারছি মনে হয়। শাহনাজ পারিন আপু বলেন, ক্যামেরা অন করা আপনার। আনমিউট করে ক্যামেরাটা অফ করে দেন। হ্যাঁ আনমিউট করেন এখন।
আমি টিপ লেগে হ্যান্ডরেস হয়ে গিয়েছে। আচ্ছা, রাকিব ভাই হ্যান্ড রাইজ করছিলেন। লাভবাই আমি আমার একটা জানার বিষয় ছিল এখানে কি আমরা যে কোনো মেইল ইউজ করতে পারবো কিনা, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের পোস্টগুলো লক করা লাগবে কিনা এই বিষয়ে। প্রোফাইল না, লক করবেন না। লক করবেন কখন, ওগুলা পরে বুঝাই দিব। আপাতত আপনারা শিখেন। হ্যাঁ, আপাতত ওই কিছু করতে হবে না, প্রোফাইল লক টক কিচ্ছু করতে পারেন, সব পাবলিক। একজন সাধারণ মেম্বার যেভাবে চালায়, এই যে অ্যাকাউন্টটা আমি যদি অ্যাকাউন্ট ওপেন করি, এটা কার অ্যাকাউন্ট? শরীফ আহমেদ মন্ডল। এটা ব্লু ভেরিফাইড ছিল, যার কারণে এখানে দেখবেন যে অনেক এরর ভিডিও টিডিও দেওয়া আছে। হুম, যেমন আমি যদি এখানে অনেক অ্যাকাউন্ট আছে, কোনটাতে ঢুকবো? মৌসুমী আলমগীর মালিক ইন্ডিয়ান রিপোর্ট হ্যাকার। আচ্ছা, এইটাতে ধরেন এই যে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা যদি আপনি ঘুরেন, জীবনও কেউ বের করতে পারবে না এটা হিজবুত তৌহিদের কোনো একটা অ্যাকাউন্ট। এটা সিম্পল, একজন মানুষের নাম, এর ফটো দিয়ে ইয়া করছে। সাধারণ এই যে পোস্ট করে, দেখেন এটা মালিক ভাইয়ের অ্যাকাউন্টে। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য এমন একটা মানুষ প্রয়োজন, দিছে গুড নাইট দিছে, হাই দিছে, আজকে গরম কেমন দিচ্ছে, তারপর এত বহু কিছু যেটা মনে আসছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন, এই যে ছবি দিছে যে যাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে আমাদের তৃপ্তির আহার হয়, এরকম দেখবেন বহু পোস্ট, ফটো, এই যে বাইকের ফটো, এটা আরেকজন দিছে অবশ্য। এই যে এরকম বহু ইয়া দিয়ে পোস্ট করে, যাতে করে মনে হয় যে না, এটা সাধারণ মানুষ ব্যবহার করছে। আপনারা চাইলে মানুষের ছবি ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো মানুষের ছবি ব্যবহার করবেন, তবে ভাইরাল মানুষের ছবি ব্যবহার করবেন না। এমনি সাধারণ মানুষ, সেগুলো ছবি কই পাবেন? গুগল ক্রোমে পাবেন, আপনি চাইলে ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামে সার্চ দিবেন, বহু অ্যাকাউন্ট পাবেন, ফেসবুকে সার্চ দিয়ে বহু অ্যাকাউন্ট পাবেন। কিন্তু আবার এমন করেন না, ধরেন যেমন আমার নাম মোহাম্মদ আরাফাত, আপনি আমার প্রোফাইলে আসছেন, আয়শা আমার ছবি নিছেন, আবার আমার নামই দিছেন, মোহাম্মদ আরাফাতি দিয়ে আমার ছবি দিছেন, এমন করবেন না। ছবি নিছেন আমার, কিন্তু নাম দিবেন মামুনুর রশিদ মুন্না দিয়ে দিলেন, এরকম। মানে যার ছবি তার নাম দেওয়া যাবে না। হ্যাঁ, কে হ্যান্ড রাইজ করছেন বলেন? যে আমি একটু এই বিষয়টা বুঝতে চাচ্ছিলাম যে যা আমরা কপিরাইট যে পোস্টে দিলাম এই পোস্টটা লক করা লাগবে কিনা, ওই পোস্টটা। নো 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 নো, কপিরাইট লক করবেন কেন? পাবলিক করে রাখবেন সবসময়। সবসময় পাবলিক করবেন, তারপর যখন আমরা বলবো যে হচ্ছে উপর লেভেলে গেলে তারপর বলে দিব। প্রাইমারিতে উঠলে আপাতত এমনি করেন। প্রাইমারি উঠলে নিয়ম আছে যে হচ্ছে কপিরাইট যদি রিমুভ না হয় 1 সপ্তাহের মধ্যে, তাহলে ওই পোস্ট আবার অনলিমে করতে হবে। কারণ কি? কারণ ওটা তো অপপ্রচার একটা, আমরা তো অপপ্রচারগুলোতেই কপিরাইট দেই। এখন অপপ্রচার যেহেতু, সেটা আমরা যদি রেখে দেই আমাদের আইডিতে, তাহলে আমরাও একটা অপপ্রচার করলাম। এই কারণে আমরা 1 সপ্তাহ পর সেটা আবার অনলিমি করে রাখি, সেটা পরের হিসাব। হ্যাঁ, সবগুলো আইডি কিন্তু পাবলিক থাকবে, কোনোটা ফ্রেন্ডস অথবা অনলি মি এগুলা থাকবে না, সব পাবলিক। হ্যাঁ, আয়শা আপা বলেন। জি আমি বুঝছি না। আমি কপিরাইটের ক্ষেত্রে শুধু কি অন্য আইডি লাগবে, নাকি রিপোর্ট করার ক্ষেত্রে অন্য আইডি গুলা দিয়ে রিপোর্ট করতে হবে আপনি আমাকে? রিপোর্ট করতে গেলে এখানে যদি আমি বলি, আহ, এখানে আমাদের অনেক মেম্বার আছে, আমি যদি এখানে লিখি যে 10টা আইডি সার্চ দেই, এই দেখেন আমি এখানে সার্চ দিছি 10টা আইডি থেকে কাজ করি। রনি ভাই কি লিখছে 18টা আইডি থেকে আহ, এই যে কাজ করেছি আমি। তারপর এখানে আরো যাই, এই যে 14টা আইডি থেকে কাজ করছি, 20টা আইডি থেকে কাজ করছি, 10টা আইডি দিয়ে কাজ করছি, 18টা আইডি দিয়ে কাজ করছি, 20টা আইডি দিয়ে কাজ করছি, 18টা আইডি দিয়ে, 10টা এরকম বহু আছে, বুঝছেন? তারা হচ্ছে স্পেশাল, এই জন্যই তারা ওয়ারিয়র্স পর্যন্ত আসছে, 10 কোর পর্যন্ত আসছে। কারণ কি? তারা এক কথা, তারা মেনে নিছে, তারা ইয়া করে নিছে যে আমি কিছু একটা করব আন্দোলনের জন্য, আমি কিছু একটা করব অনলাইনে, যাতে করে পুরো অনলাইন জগৎটাই মাননীয় ইমাম অর্থাৎ হিজবুত তৌহিদের হাতের মুঠোয় চলে আসে। এই কারণে কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা সময় দিছে, সময় দিয়ে এরকম এই পজিশন পর্যন্ত আসছে। তো এরকম আপনারাও আস্তে আস্তে, আমি কিন্তু বলি নাই যে হচ্ছে এখনই আপনারা 20টা অ্যাকাউন্ট খুলেন, এখনই 10টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন। আপনারা ধীরে 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 ধীরেই করেন, সমস্যা নেই। কিন্তু ওই 5টা অ্যাকাউন্ট এখন মাস্ট বি রাখেন, যেগুলো কপিরাইটের কাজেও করবেন। এবং আমি যে বাগ রিপোর্টটা দেই না, এই বাগ রিপোর্টটাও সামনে এমন হবে যে বাগ রিপোর্টটা আপনার ওই যে যতগুলো আইডি আছে সবগুলো দিয়ে আমি দিতে বলবো।
এখন আপাতত আপনারা 5টা আইডি খুলেন, 5টা আইডি রাখেন, সেগুলোতে রেগুলার পোস্ট করেন, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, কিচ্ছু করতে হবে না। গুগল থেকে গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিবেন। আমি যদি এখানে লিখি, গুগলে যা সার্চ করবেন যে গাড়ি, প্রজাপতি, যেগুলো লিখে সার্চ দেবেন ওই ফটোই চলে আসবে। ওখান থেকে ডাউনলোড করে ওইটা নিয়ে একটা ক্যাপশন দিলেন। যদি আমি আরো সহজ দেখাই, আমার মতো অলস আছেন যারা, তাদের আমি বলি, ধরেন আমি লিখলাম প্রজাপতি, প্রজাপতি লিখলাম, ইমেজে গেলাম, যে আমি এই ছবিটা নিলাম। যাদের একবারেই অলস আমার মতো তাদের, তারপর চ্যাট জিপিটিতে গেলাম, সরি, চ্যাট জিপিটিতে গেলাম, যে ছবিটা এখানে দিলাম, আপনারা এই যেখান থেকে ছবিটা দিতে পারবেন, আমি পেস্ট করে দিলাম, দিয়ে আমি বললাম যে একটা ক্যাপশন দাও। সে এখন আমার একটা ক্যাপশন দিবে প্রজাপতি নিয়ে, এই যে দিয়ে দিল। আমি যদি বলি যে 10 লাইন লিখে দাও, আচ্ছা 10 লাইন লিখে দাও, যদি আমি ওরে বলি, ও আমারে 10 লাইন লিখে দিবে। ও 10টা দিছে, সরি, একটা লেখা দাও এটা নিয়ে, যেটা হবে 10 লাইনের। এরে আমি যে এই চ্যাট জিপিটি একটা জিনিস, আসলেই প্রচুর হেল্প পাবেন যখন আপনারা যত বেশি চ্যাট জিপিটি ইউজ করবেন, প্রচুর হেল্প পাবেন। এই দেন 10 লাইনে সে আমারে প্রজাপতি নিয়ে একটা দিয়ে দিছে। আমি কি করব, প্রজাপতির পোস্টটা নিয়ে যা পোস্টে দিব, দিয়ে ক্যাপশনটা দিয়ে আমি পোস্ট করে দিব। অবশ্যই ফ্রেন্ড বাড়াবেন ওগুলো আইডিতে, আর যেহেতু আগে থেকে খোলা, আশা করি ওগুলোতে ফ্রেন্ড আছেই। মানে একটা সাধারণ মানুষ যেভাবে চালায় ওভাবে চালাবেন। এখন আমি পোস্ট ফটোটা নিয়ে এই ক্যাপশন দিয়ে আমি পোস্ট করে দিতে পাবো না? পাবো। তো এই রকম আর কি। আমি আরেকটা বিষয় হয়েছে, তো ওই আইডি গুলা থেকে তো আমি মেসেঞ্জারে আমি যে লিঙ্ক গুলা তো ঢুকতে পারি না। আমি বলে আমি যে আইডিটা লগ ইন করা আছে ওই আইডিতেই ঢুকতে বলে শুধু আমি। বুঝি নাই, যে আইডি গুলো মানে আমি যে আইডি সবসময় ইউজ করি ওই আইডিটাই যাইতে বলে, যে মেসেঞ্জার থেকে ফেসবুকে, কিন্তু অন্য আইডি থেকে তো আমি যাইতে পারি না, যে লিঙ্ক গুলা দেয় আর কি। ও লিঙ্ক গুলো আপনাদের, যে বললাম না, যত উপরে যাবেন তত ইয়া পাবেন। আপনাদের এমন একটা অ্যাপস ব্যবহার করবেন আপনারা, ক্লোন অ্যাপস আর কি, ওটা আমরা প্রিমিয়াম ভার্সন আপনাদের দিয়ে দেব। ওটাতে আপনারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন, এক অ্যাপস অনেকবার। এক কথা, ওখানে ধরেন আপনি 10টা মোবাইল একসাথে ব্যবহার করতে পারবেন। তখন কি হবে, অথবা আপনারে খুব সহজ একটা বুদ্ধি দেয়, সেটা হচ্ছে ইয়া ব্রাউজার। আমি যদি দেখাই, আমার ফোনে এখন দেখাইতে পারবো না অবশ্য, নাহলে দেখাইতাম। ব্রাউজার যে আছে না, গুগলে, ক্রোমে, এই কি বলে, প্লে স্টোরে বহু ব্রাউজার পাবেন। আমি কিছু বলি, যেমন হচ্ছে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বেটা নামে একটা আছে, ক্রোম ব্রাউজার, ক্রোম বেটা, তারপর ভিয়া ব্রাউজার, কিউই ব্রাউজার, তারপর ব্রেভ ব্রাউজার, তারপর বহু আছে, আমার মনে নাই অত। এরকম বহু ব্রাউজার আছে। তাহলে আপনি এক কাজ করেন, 5টা ব্রাউজারে 5টা আইডি লগ ইন করে রাখেন, তাহলে আপনার আরো সুবিধা। লিঙ্কটা কপি করে জাস্ট ব্রাউজারে ফেলাই দিবেন। এই যে কাজ দিয়ে দেয় না, আপনাদের ধরেন একটা কাজ দেওয়া হলো একটা আইডি নিয়ে, যদি আপনাদের গ্রুপে যাই, ধরেন এই আইডিতে কাজ দিছে, তাহলে আপনি এটা কপি করে নেবেন, শুধু কপি করে ওই ব্রাউজারটা ওপেন করে দেন পেস্ট করে ইন্টার মারলে দেখবেন ওইটা চলে আসবে। তখন সাথে সাথে আপনি রিপোর্ট দিতে পারেন, বারবার আইডি লগ আউটও করতে হইলো না, আবার লগ ইনও করতে হইলো না। সহজ উপায়, বুঝতে পারছেন? এখন পারবেন না? এরকম জি আপনি আমি 20টা 30টা জাজাকাল্লাহ। অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। আমাদের, আচ্ছা রনি ভাই বলেন তো, আপনার কাছে কয়টা ফেসবুক আইডি আছে? আমার লগ কাছে ইন, তো ছিল মোট 124টা, কিন্তু কিছু আইডি কমতে কমতে মানে এগুলো ফেক জিমেল দিয়ে করছিলাম। হ্যাঁ, এখন বর্তমানে আছে 30টা প্লাস। আচ্ছা দেখেন 100 প্লাস আরো আইডি, এগুলো কিন্তু ওনার আইডি না, আপনারাও সামনে পাবেন। এগুলো অন্য মানুষের আইডি অ্যাক্সেস করা আর কি, যেগুলো আমরা ব্যবহার করছি। তো এরকম আপনারাও পাবেন সামনে, আপনাদেরও দেখানো হবে যে অন্যরা আইডি কিভাবে অ্যাক্সেস করে, সেগুলো ব্যবহার করবেন। তো এইরকম আর কি, সামনে দেখবেন পাইরা যাবেন, এগুলো কঠিন মনে হবে না, খুব সহজই মনে হবে। ওই যে ব্রাউজার ব্যবহার করলে আরো সহজ হবে। আপনি এক ব্রাউজারে একটা আইডি থাকতেছে, তাহলে আর লগ আউটও করতে হইতেছে না, আবার লগ ইনও করতে হইতেছে না। ওখানে ক্রোমে ঢুকলেই হবে, বা হচ্ছে কিউই ব্রাউজারে ওপেন করলে ওই আইডি চলে আসলো। বুঝতে পারছেন? জি আমির। আচ্ছা তারপর বলেন, প্রশ্ন করেন। এই যে যারা প্রশ্ন করতেছে এরা কিন্তু বুঝবে, এই প্রশ্নের মাধ্যমে তারা বুঝে। আর যারা মনে করতেছেন যে না, প্রশ্ন করব কি না, এরকম প্রশ্ন করলে হয়তো বা অন্যরা কি মনে করবে, আমি পারি না, এমন কিছু মনে করেন না কখনোই। যা মনে আসবে প্রশ্ন কইরা ফেলবেন, এখানে সবাই শিখতে আসছেন।
আর আমি মনে করি যে যত বেশি প্রশ্ন করে সে তত বেশি চেষ্টা করে। দেখতেছি আমি ব্যস্ত। হ্যাঁ বলেন রাব্বি ভাই বলেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন মোবাইল। বললাম না আমি প্রচুর অলস, এই আমি এমনি বের করি, আপনারা এমনি বের করেন। ও এখন পুরা সার্চ করতেছে, যে সার্চ ওয়েব এখন ও বের করবো গুগল ক্রোম, এই যে ফায়ারফক্স, অপেরা ব্রাউজার, এই কত ব্রাউজার লাগবে আপনার, এটা যদি কই 100টা ও 100টা বের করে দিব আমারে। এরকম বহু ব্রাউজার পাবেন। তারপরেও আমি আপনাদের ইয়া দিতেছি, এই 1 থেকে 20টা, তারপর আরো দিবে, আমি তারপরেও আপনাদের দিতেছি। কি গ্রুপ জানি, স্পেশাল, স্পেশাল। আচ্ছা আচ্ছা ক্রোম ব্রাউজার তো থাকবেই, আমি কয়েকটা ব্রাউজার দিছি যেগুলো খুব ব্যবহার করি আমি, যেমন আমি ব্যবহার করি, আমি দেখে নেই তারপর আর কি কি জানি আছে। এই দুটা সবচেয়ে ভালো ব্যবহার হয়, ভিয়া ব্রাউজার, ক্রোম, ক্রোম আছে একটা, ক্রোম বেটা আছে। কিউই, ভিয়া, ক্রোম ব্রাউজার, এটা তারপর হচ্ছে ওটার নাম কি জানি, অপেরা আছে, অপেরা। আচ্ছা আপাতত 5টা দিলাম, এই 5টাই আপাতত ব্যবহার করেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন, আর কেউ কিছু বলবেন? সবাই কি বুঝছেন কিনা, ফেক কপিরাইটটা বুঝছেন কিনা? টপিক বাদে অন্য টপিকে ঢুকে গেছি আমরা, ওটাও অবশ্য টপিকের মধ্যেই পড়ে। সবাইকে বুঝতে পারছেন ফেক কপিরাইট কিভাবে দিবেন? আচ্ছা তাহলে আমি এখন কাজ দিব, কাজ দিব। জি। না 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 পারবেন না। আর এডুকেশন নিয়ে যারাই বলে যে আমরা তো অত বেশি পড়ি না এটা ওটা, আমি তাদের কথা মানতে চাই না। আমিও কতদূর পড়ছি, আমি যখন নোয়াখালীতে গেছি 2020 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমি 8-এর এক্সাম পর্যন্ত দেই নাই। হ্যাঁ ক্লাস 8-এর এক্সামও আমি দেই নাই, এক কথা আমি 7 পর্যন্ত পড়ছি। পড়ার পরও আমি কিন্তু চেষ্টা করছি এবং এই পর্যন্ত আসছি। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। এই যে চ্যাট জিপিটি আসেন না, চ্যাট জিপিটি বলেন, এই দেখেন আমার পোস্ট কপি করেছে একজন, আমি কপিরাইট আরাফাত দিব। ভাই, হ্যাঁ আমি আর আপনার রাব্বি ভাই আমরা কিন্তু একসঙ্গে থাকি, আমি তো উনাকে জানাই সব এগুলো। তাইলে তো হইলো, আপনার পার্টনার আছে, আপনার পার্টনার 10 করে মানবের গ্রুপে আছেন না? জি ভাই। সর্বোচ্চ গ্রুপে আছে, তাহলে তো আরো ভালো, ওনার কাছ থেকে আপনি ইয়ে নিতে পারবেন। এই যে আমি কপিরাইট দেবো, আমাকে একটা লেখা দাও বা মেইল, লেখা দাও দিলে হবে, যাতে করে আমি, অথবা এত কিছু করার দরকার নেই, আপনি বাংলা ভাষায় লেখেন, আপনি বাংলাতে লেখেন, মূল থিমটা বুঝা নেন। অ্যাডিশনালের মূল থিমটা হচ্ছে, আমরা অ্যাডিশনাল দিব না আপনারে, আপনারা নিজে নিজেই বানাবেন। একটা দুইটা দিতে পারি, তবে আপনারা নিজে নিজে বানাবেন। সেটা কিভাবে? মূল থিম হবে এটা, যে ফেসবুক টিমরে আপনি সাধুবাদ জানাবেন, আপনি প্রথমে শুভকামনা জানান, আপনারা শুভকামনা জানাইলেন যে হ্যালো ফেসবুক টিম, আই হোপ, বলেন যে আমি আশা করতেছি যে আপনার কাছে এই মেসেজটি ভালোভাবে পৌঁছাবে, লিখলেন, বাংলায় লিখলেন। লেখার পর লিখলেন যে আমার পোস্ট বা আমার ভিডিও বা আমার ফটো বা আমার টেক্সট কেউ একজন কপি করছে আমার অনুমতি ছাড়া, আমি চাচ্ছি আপনারা দ্রুত ওই কপি করা পোস্টটি রিমুভ করে দিন। এটা যদি আমি লিখি বাংলায়, বাংলায় লিখলে এখানে চ্যাট জিপিটি লেখার পর আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম নিচে আবার আমি লিখেই বুঝাই আপনাদের, তাইলে আপনাদের সুবিধা হবে। এই দেখেন,
প্রিয় ফেসবুক টিম, ফেসবুক দল, আশা করি আমার লেখাটা আপনার কাছে আচ্ছা, নিচে আপনাদের আইডির নাম দিয়ে দিবেন, যে আইডি দিয়ে কপিরাইট দিচ্ছেন। দিলাম, এই যে পুরোটা লিখে আমি নিচে গেলাম, নিচে এলে লিখলাম এটা ইংরেজিতে লিখে দাও। সে আমার এখন ইংরেজিতে লিখে দেবে এই জিনিসটাই। ডিয়ার ফেসবুক টিম, আই হোপ দিস মেসেজ। এক কথা সে সম্পূর্ণ বলতেছে, দেখেন, সামওয়ান হ্যাজ কপিড মাই ভিডিও উইথআউট মাই পারমিশন, কাইন্ডলি রিমুভ দ্য কপিড পোস্ট ফ্রম ইওর প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ মোহাম্মদ আরাফাত। এই পুরো জিনিসটা আসলো এই জায়গায়, এই জিনিসটা আমি কপি করে ওখানে দিতে পারবো। এখন এক জিনিস তো বারবার দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে আমি আরে বলবো কি, এমন করেই আমাকে মোট 20টি লিখে দাও, সব কয়টি ভিন্ন ভিন্ন হবে। ওরে দেখলাম 20টা দাও, সব কয়টি ভিন্ন ভিন্ন। ও আমার এখন 20টা লিখে দেব, সব ভিন্ন ভিন্ন, এক একটা এক এক রকম। এই দেখেন, এই যে প্রথমটা ওই যে ফাইন্ড ইউ ওয়েল, তারপর আই হ্যাভ নোটিসড দ্যাট সামওয়ান হ্যাজ শেয়ার্ড আ কপি অফ মাই ভিডিও। হ্যাঁ, এটা ধরা যায় যে ভিডিওর একটা অংশ কপি করছে উইদাউট মাই কনসার্ট মানে হচ্ছে অনুমতি ধরা যায়। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু টেক ডাউন দ্য কপিড পোস্ট, মানে টেক ডাউন, রিমুভ, সেম ওয়ার্ড, একটা দিল, 2 নাম্বার আবার আলাদা করে দিছে। একটার সাথে একটা আপনি মিলাইতে পারবেন না, ও 20টাই আলাদা আলাদা দিছে। এই যে 18, 19, এই যে 19। ভাই এইখানে আমি কিন্তু কমেন্টও দেখিনি, অনেক ভিডিও দেখি তো, আমাদের কমেন্ট খুঁজে পাই না। কিসের? আমাদের ইমামের ভিডিও দেখার লাগে মাঝে মধ্যে, কমেন্ট খুঁজে পান না বলতে? আহ, মানে তখন এইখান থেকে কমেন্ট নিয়ে যাই। ও কম, কি লাগবো, আমি কয়দিন আগে একটা পোস্ট করছি, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। এটা কি করছে, ব্যাক করা যাবে এটা? দেখেন, আমি কয়দিন আগে একটা পোস্ট করছি, যে কয়েকদিন আগে না, এই একদিন আগে, চ্যাট জিপিটি ইজ বেসিক্যালি আওয়ার ডোরিমন। ডোরিমন যারা দেখছেন না, ডোরিমনটা যেটা বলে ও গ্যাজেট বের করে দিত, এইরকম চ্যাট জিপিটি, এর যা বলবেন ওটাই বের করে দিবে। এই জন্যে এর সাথে আমার প্রতিদিন, কারোর সাথে কথা হোক না হোক, এর সাথে আমার প্রতিদিন কথা হয়, এর সাথে আমি প্রতিদিন ডিসকাস করি এই বিষয়ে, যে কোনো বিষয়। আপনি যদি এর বলেন যে কিভাবে কপিরাইট রিস্টোর করতে হয়, ও ওগুলারও টপিক দিবে। অনেক অনেক সময় ভুল হয় যেহেতু রোবট, সেক্ষেত্রে তো এর যদি ভালো মতো বুঝাই বলতে পারেন, এর সুন্দরভাবে আপনাকে সবকিছু দিতে পারবে। এখন আমি আপনাদের এই 20টাই দিয়ে দিলাম, আমি আপনাদের 20টাই দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রে বলা হয়েছে, ভিডিও। আপনারা যদি ফটো হয় তাহলে ভিডিওর জায়গায় ফটো লিখে দিবেন, টেক্সট হয় টেক্সট, ভিডিওর জায়গায় টেক্সট লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? অ্যাডিশনাল নিয়ে আর সমস্যা হবে? না আমি অ্যাডিশনাল নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস শিখাই দেই, আপনারা সবাই নোটপ্যাড ব্যবহার করবেন। এখন থেকেই আপনাদের যত ক্লাস করানো হয়েছে নোটপ্যাড রাখবেন, এবং নোটপ্যাডে সেগুলো কিভাবে রাখবেন, যেমন ধরেন আজকে ধরেন শেখানো হয়েছে কপিরাইট, ফেসবুক কপিরাইট অবশ্য নাই আমার এখানে। ধরেন আজকে ইন্ডিয়ান একটা রিপোর্ট আছে, ইন্ডিয়ান রিপোর্ট আপনাদের শেখানো হয়েছে, বা কপিরাইটই ধরেন শেখানো হয়েছে, ফেসবুক কপিরাইট। আপনি কি করবেন, নোটপ্যাড নেবেন, গুগল নোটপ্যাডটা ভালো, কিপ নোট, এটা ব্যবহার করতে পারেন। ওখানে টাইটেলে দিবেন ফেসবুক, ফেসবুক ধরো ফেক কপিরাইট, ফেসবুক ফেক কপিরাইট, তারপর এখানে লিঙ্ক, তারপর রিপোর্ট লিঙ্ক,
প্রতিটা ক্লাসে এভাবে আপনারা সাজাই নেবেন যাতে করে পরবর্তীতে আপনার না লাগে। এই যে ফর্মের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে দিবেন কি অ্যাডিশনাল, যাতে করে আপনারা যখন পরে ব্যবহার করবেন এগুলা, পরে আপনারা যখন ক্লাস নেবেন তখন দেখবেন আপনারা এখান থেকে খুব সহজেই সেগুলো বের করে দিতে পারছেন। যেমন আমি যদি বলি আমার এখানে বহু আছে, বহু জিনিস, এগুলা জাস্ট 3 মাসের, আর এইটাতে ঢুকলে তো বিসমিল্লাহ করে অনেক শেষ হবে না। তো এইরকম আপনারা ইয়া করবেন, আপনাদের ইয়া থাকবে, কি বলে এটাকে আমি জানি না, কালেকশন বলে না, আপনাদের কালেকশন থাকবে যে আপনারা এগুলা ওগুলা শিখছেন। তখন কি করবেন, এখানে সার্চ দিলেন, সার্চ দিলে পেয়ে যাবেন, ভুলে গেলেও সেটা সার্চ দিলে পেয়ে যাবেন। আশা করি পুরো বিষয়টা বুঝছেন, এরপরে মনে হয় না আর কপিরাইট নিয়ে ক্লাস নিতে হবে। বুঝতে পারছেন সবাই? 55 মিনিট হয়ে গেছে, বেশি পেঁচানো হয়ে গেছে। সীমামা আপা বললেন না, কারণ সীমামা আপা লেটে জয়েন করছেন, আপনি ভিডিও দেখলে আশা করি প্রথম থেকে বুঝবেন। বাকিরা সবাই ক্লিয়ার? কোনো প্যাচ গোছ মনে হচ্ছে? আমি আরেকবার কি শর্টকাটে বলবো? না আমির, আচ্ছা একজন একজন করে জিজ্ঞাসা করি। আচ্ছা আমি এটা এখন